হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের জন্য আবার নিয়ে চলে এসেছি ফ্রেজাল ভার্বের ক্লাস নাম্বার 7। ওকে, দেখো ক্লাস নাম্বার 7 চলে এসছে। তার আগে বলে দিই, ক্লাসটা স্টার্ট করার আগে কি যে যারা এখনও সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, রাইট? তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন, আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, he had to dash his vacation because of an emergency at work. সারা জীবন তো কাজ করেই মরবে, একবার ভ্যাকেন্সিতে গেছে, ভ্যাকেন্সি বলছি আবার। একটু আগেই ভিডিও, একটু আগে একটা ভিডিও রিলিজ করলাম আমি। সেটা হচ্ছে তোমার নতুন একটা ভ্যাকেন্সি এসছে আরআরবি তরফ থেকে। সেটা যদি না দেখে থাকো এখনও, গিয়ে দেখে এসো, খুবই একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল ভিডিও। ওকে, তো ভ্যাকেশনে ফিরে আসে। তো এই ছেলেটা কি করেছিল, ভ্যাকেশনে গিয়েছিল, তারপর কিছু কাজের জন্য কি হলো, যে কটা দিনের জন্য ভ্যাকেশনে গিয়েছিল সেটাকে কী করতে হলো, কমাতে হলো। তাহলে এটা কী হয়ে যাবে, কাট শর্ট মানে কি বলো তো, কমানো। ঠিক আছে, তো দ্যাট ইজ কাট শর্ট। ওকে, আচ্ছা, কাট শর্ট মানে তো বুঝলাম যে রিডিউস করা, রিডিউস দ্য ডিউরেশন বলতে পারো। বাট ফল ব্যাক মানে কি, পুট আপ, রাইট? পুট আপ মানে কি, গেট ওভার মানে কি, এগুলো কে বলবে? দেখো, ফল ব্যাক মানে হচ্ছে রিট্রিট, কাট শর্ট মানে আমি বললাম রিডিউস দ্য ডিউরেশন, পুট আপ মানে আমি কি বললাম, অ্যাকোমোডেট, আর গেট ওভার মানে রিকভার ফ্রম। ঠিক আছে, সুস্থ হওয়াটাকে এক কথায় বোঝায়। নেক্সট, দ্য ডিটেকটিভ ম্যানেজ টু ড্যাশ দ্য সাসপেক্ট হাইডিং প্লেস। দেখো এখানে ডিটেকটিভের কি কাজ, ডিটেকটিভ সব কিছু ভালো করে লক্ষ্য করবে, চোরকে খুঁজবে, খুনিকে খুঁজবে, রাইট? তো এখানে কি হবে, এটা হয়ে যাবে ট্র্যাক ডাউন। দ্য ডিটেকটিভ ম্যানেজ টু ট্র্যাক ডাউন দ্য সাসপেক্টস হাইডিং প্লেস। কি বলবো, কষ্ট করে চোরটা লুকিয়েছিল, ডিটেকটিভ ঠিক খুঁজে বার করে নিল। তো দ্যাট ইজ ট্র্যাক ডাউন, লোকেট। তার রান থ্রু মানে কি, কুইকলি রিভিউ করা। ঠিক আছে, খুব তাড়াতাড়ি কোনো জিনিসকে তুমি রিভিউ করে নিচ্ছ। ঠিক আছে, তুমি ঠিক করছো না ভুল করছো, একবার তাড়াতাড়ি চোখ মুলিয়ে নিচ্ছ, দ্যাট ইজ রান থ্রু। ট্র্যাক ডাউন মানে আমি কি বললাম, লোকেট করা। আচ্ছা, কাট ইন মানে কি বলতো, ইন্টারাপ্ট করা। ঠিক আছে, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে, কথা হতে হতে বাইরে থেকে একজন এসে কিছু একটা কথা বলে দিল, আমিও ঘুরে থাকলাম, তুমিও ঘুরে থাকলাম, মনে হলো যে চড়িয়ে দিই, কিন্তু চড়াতে তো পারবো না, না? তো দ্যাট ইজ ইন্টারাপ্ট করা। ওকে, নেক্সট, লেট ডাউন মানে কি, ডিসঅ্যাপয়েন্ট করা। যে ইন্টারাপ্ট করছে সে ডিসঅ্যাপয়েন্টও করছে, তাই না? মন খারাপ তো হচ্ছে না, খারাপ তো লাগছে, রাগ তো ধরবে, কিছু করার নেই, ইম্পর্টেন্ট কথা চলছে আমাদের মধ্যে, তাই না? ওকে, নেক্সট 3 নাম্বার কোয়েশ্চেন, she always dash her elder sister in everything. আচ্ছা, এভরিথিং এটা হয়ে যাবে লুকস আপ টু। এবার স্যার লুকস আপ টু মানে কি বলো তো, লুকস আপ টু মানে হচ্ছে অ্যাডমায়ার করা। ওকে, প্রশংসা করা বলতে পারো তুমি। আচ্ছা, পুটস অ্যাক্রস মানে কি, এক্সপ্রেস ক্লিয়ারলি, ভালোভাবে, এই যে তোমাদেরকে আমি বোঝাচ্ছি, দ্যাট ইজ পুট অ্যাক্রস। ঠিক আছে, ব্রিংস ব্যাক মানে হচ্ছে ফিরিয়ে নিয়ে আসা। আর কাম আউট অফ মানে হচ্ছে ইমার্জড ফ্রম। ঠিক আছে, কোথা থেকে উঠে এসছে, দ্যাট ইজ ইমার্জড ফ্রম। আর লুক আপ টু মানে কি বলবো আমি, অ্যাডমায়ার করা, মানে প্রশংসা করা। এবার চলো দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, হি ট্রাইড টু ড্যাশ হিজ অ্যাকসেন্ট বাট ইট ওয়াজ স্টিল নোটিসেবল। এই আমি যেভাবে কথা বলছি, কেউ ধরো আমার এই অ্যাকসেন্টটা মানে আমার বলার পদ্ধতিটা কেউ কপি করার চেষ্টা করছে, কিন্তু তারপরেও সে বোঝা যাচ্ছে যে হ্যাঁ কপি করার চেষ্টা করছে। তাই এটা হয়ে যাবে তোমার টোন ডাউন। টোন ডাউন মানে কি, এই যে টোন, গলার টোন বলে না, গলার টোনটাকে নিচে নামা, হয় না, টোন বেড়ে যাচ্ছে, তো দ্যাট ইজ টোন ডাউন। মানে এক কথায় বলতে পারো যে কপি করছে আমার, রাইট? তো দ্যাট ইজ সফটেন অর রিডিউস, হি ট্রাইস টু সফটেন হিজ অ্যাকসেন্ট বাট ইট ওয়াজ স্টিল নোটিসেবল। কোশ্চেনটা এখানে কি বলেছিল, কোশ্চেনটা দেখো এখানে বলেছে যে সে কি করেছে, সে তার ভয়েসটাকে কমানোর চেষ্টা করেছে, কিন্তু কি হয়েছে, তবুও সে মানে সবাই এটা শুনতে পেয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ টোন ডাউন। আচ্ছা, থ্রো অ্যাওয়ে মানে কি, কিছু ছুড়ে দেওয়া, রাইট? ছুড়ে দিলাম আমি কিছু, তো দ্যাট ইজ থ্রো অ্যাওয়ে। আচ্ছা, শেক আপ মানে কি, ডিস্টার্ব গ্রেটলি, খুব ডিস্টার্ব করছে ধরো কেউ, ঠিক আছে, তো দ্যাট ইজ শেক আপ। আচ্ছা, টোন ডাউন মানে আমি কি বললাম, সফটেন অর রিডিউস ইনস্ট্যান্টলি,
ইন্টেন্সলি। ওকে, ব্রিং ওভার মানে কি ডেলিভার, কিছু ডেলিভার করা। নেক্সট কোশ্চেন দেখে নিই আমাদের কী আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দ্য সোলজার ওয়াজ ড্যাশ ফর হিজ ব্রেভারি ইন ব্যাটেল, এটা হয়ে যাবে সিঙ্গলড আউট। আচ্ছা, সিঙ্গলড আউট মানে কি বলো তো? সিলেক্টেড স্পেশাল, মানে ভালোভাবে ধরো এই যে একটা সোলজার, ঠিক আছে, সে বর্ডারে গিয়ে আমাদের কথা ভেবে আমরা এই যে মানে সত্যি কথা বলতে কি জানো তো, এদের কৃতিত্ব অনেক আমাদের জন্য। কেন? কারণ আমরা এই যে শান্তিতে ঘুমাতে পারছি, আমরা শান্তিতে থাকতে পারছি, যে কোনো জিনিস আমরা করতে পারছি, তার পিছনে কিন্তু এই সোলজারদেরই হাত, ঠিক আছে। এরা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের দেশটা কি প্রোটেক্টেড হতো না, রাইট। এরপর সোলজার কিছু আছে যারা বর্ডারে লড়ছে, কিছু আছে যারা দেশের ভেতরে লড়ছে, আর কিছু আছে যারা দেশের বাইরে লড়ছে, তাই না? যেমন ইন্ডিয়ান আর্মি, RNW, আমরা জানি, আর আমাদের IB আছে, ইন্টেলিজেন্স ব্যুরো, CBI আছে। এরা দেশের ভেতরে, RNW কি বাইরে, দেশের বাইরে ইন্টেলিজেন্স গ্যাদার করে, রাইট। আর আমাদের দেশের সোলজাররা তো আছেই, দাঁড়িয়ে আছে ব্যাটেল ফিল্ডে। তো দ্যাট ইজ আওয়ার কান্ট্রি, আওয়ার নেশন, উই আর প্রাউড ফর আওয়ার নেশন। ওকে, তো দ্যাট ইজ সিঙ্গলড আউট। আচ্ছা, লেড ওভার মানে কি? লেড ওভার মানে হচ্ছে ডিসমিস ফ্রম এ জব থেকে বাতিল হয়ে যাওয়া। টার্ন ওভার মানে কি? ট্রান্সফার করে দেওয়া কোনো জিনিসকে। আচ্ছা, সিঙ্গলড আউট মানে হচ্ছে সিলেক্টেড স্পেশালি, কাউকে তুমি স্পেশালি সিলেক্ট করলে, ঠিক আছে, কোনো কাজের জন্য বা কোনো উপহারের জন্য বা কোনো কিছু দেওয়ার জন্য, তো দ্যাট ইজ সিঙ্গলড আউট। আচ্ছা, পাস্ট আউট মানে কি? মিসড অ্যান অপরচুনিটি, কোনো অপরচুনিটি মিস করা, দ্যাট ইজ মিসড অ্যান অপরচুনিটি, পাস্ট আউট। এই যে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে সামনে নতুন ভ্যাকেন্সি আসছে, ওই ভিডিওটা দেখে এসো, ঠিক আছে। যারা দেখলে না তারা জানলে না, হয়তো পরে জানতে পারলে, তখন হয়তো ডেট পেরিয়ে গেল, এই জন্য তাই ওটা কী হলো? পাস্ট আউট হয়ে গেলো, মানে মিসড অ্যান অপরচুনিটি, একটা অপরচুনিটি মিস করে দিলে, রাইট। তো এই ভিডিওটা দেখার পর গিয়ে আগে ওই ভিডিওটা দেখবে, ফর্মটা ফিল আপ করবে, যাবতীয় যা ইনফরমেশান লাগে ওই ভিডিওটার জন্য, যা বলার লাগে সবই বলেছি, একটা ভিডিওতেই সব কিছু কমপ্লিট করেছি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো, দ্য স্টুডেন্টস ওয়্যার টোল্ড টু ড্যাশ দেয়ার ফোনস বিফোর এন্টারিং দ্য ল্যাব, এটা হচ্ছে সুইচ অফ করতে হবে, তাই না? সুইচ অফ মানে কি? বন্ধ করে দেওয়া। টার্ন অফ। আচ্ছা, ওয়ার্ক আপ মানে কি? বিল্ড অর ডেভেলপ, কিছু ডেভেলপ করা বা বানানো বলতে পারো। টেক আফটার মানে কি? রিসাম্বল। আচ্ছা, চেক ইন মানে কি? রেজিস্টার দ্য অ্যারাইভেল। আমি বলেছিলাম হোটেলে গেলে কি চেক ইন করতে হয়, দ্যাট ইজ রেজিস্টার করতে হয় প্রথমে, রাইট। ওকে, কোশ্চেন নাম্বার 7, আই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ বাই হার রুড রিপ্লাই, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার C, হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। টেক আ ব্যাক, ঠিক আছে। আচ্ছা, ব্রড ডাউন মানে কি? ব্রড ডাউন মানে হচ্ছে ডিপ্রেসড, ঠিক আছে। ডিপ্রেস থাকা, আমরা জানি ডিপ্রেস থাকা কাকে বলে, কাভার সিং বলা ডিপ্রেস নয়, দ্যাট ইজ ডিফারেন্ট। ডিপ্রেসড, ব্রড ডাউন। আচ্ছা, কাট আউট মানে কি? এলিমিনেট করা, ঠিক আছে, বাতিল করে দেওয়া। আচ্ছা, টেক অ্যাব্যাক মানে হচ্ছে সারপ্রাইজ হয়ে যাওয়া বা শকড হয়ে যাওয়া, ঠিক আছে। ধরো তুমি কারোর সঙ্গে এতদিন ধরে মিশছো, ঠিক আছে, অবভিয়াসলি কারোর সঙ্গে সম্পর্ক আছে, এতদিন ধরে মিশছো, হঠাৎ সে এমন একটা বিহেভিয়ার তোমাকে শো করলো যে তুমি অবাক হয়ে গেলে, তুমি কোনোদিন ভাবতেই পারোনি যে সে তোমার সাথে এইরকম বিহেভ করবে বা সে তোমার সাথে এরকম একটা কাজ করবে, তো দ্যাট ইজ টেকেন অ্যাব্যাক, মানে কি? অবাক হয়ে যাওয়া বলতে পারো, ঠিক আছে, শকড হয়ে যাওয়া, তো দ্যাট ইজ টেকেন অ্যাব্যাক। আচ্ছা, সেট অ্যাসাইড মানে কি? রিজার্ভ করা, ঠিক আছে, রিজার্ভ করা। ওকে, 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখে নি কী বলেছে দেখো। 8 নাম্বার কোয়েশ্চেন কী বলেছে দেখো, দ্য টিম ড্যাশ দ্য প্রজেক্ট ডিসপাইট দ্য টাইট ডেডলাইন, এটা হয়ে যাবে পুলড অফ মানে কি বলতো? সাকসিড হওয়া, মানে সফল হওয়া বলতে পারো এক কথায়, ঠিক আছে। আচ্ছা, র্যান অ্যাক্রস মানে কি? কাম আপ আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয়ে গেল। পুলড অফ মানে আমি বললাম সাকসিড। কেম ওভার মানে কি বলতো? ভিজিট করা, দেখা করা। টার্ন ডাউন মানে কি? রিজেক্ট করা, ঠিক আছে, কোনো অফার দিল তোমাকে কেউ, তুমি রিজেক্ট করে দিলে, দ্যাট ইজ টার্ন ডাউন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দ্য বম্ব ড্যাশ ইন দ্য মিডল অফ দ্য মার্কেট, এটা হয়ে যাবে তোমার ওয়েন্ট অফ মানে কি? এক্সপ্লোড করা, রাইট, তো দ্যাট ইজ ওয়েন্ট অফ।
আচ্ছা ওয়েন্ট অফ মানে কি বললাম, এক্সপ্লোর করা। গেভ অ্যাওয়ে মানে কি ডোনেট করা বা রিভিল করা বলতে পারো। আচ্ছা লুকড আপ মানে কি সার্চ ফর ইনফরমেশান, কোনো কিছুর জন্য তুমি খুঁজে বেড়াচ্ছ, কোনো কিছু ইনফরমেশান পাওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছ, দ্যাট ইজ সার্চ ফর ইনফরমেশান। আর কেম আপ মানে কি অ্যাপিয়ার আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে তোমার সামনে কেউ চলে এলো, দ্যাট ইজ কেম আপ। নেক্সট 10 নাম্বার কোয়েশ্চেন, দ্য ডিসকাশন কুইকলি ড্যাশ ইনটু আ হিটেড আর্গুমেন্ট, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। বয়েলড ওভার, বয়েলড ওভার মানে কি বলতো, যেটা কন্ট্রোল করা যায় না, দ্যাট ইজ বয়েলড ওভার, ঠিক আছে। গেভ আউট মানে কি স্টপড ওয়ার্কিং। টার্নড ইন মানে কি সাবমিটেড আর ওয়েন্ট টু বেড, সাবমিট করাও বোঝায় টার্ন ইন মানে, আবার ঘুমাতে যাওয়াটাকেও বোঝায়, ওকে। আচ্ছা পুলড ওভার মানে কি মুভ টু রোড সাইড, তুমি গাড়ি চালাচ্ছ, গাড়িটা চালাতে চালাতে কী হলো, একটা ফোন এলো, আমরা জানি কি যে ফোন সবসময় গাড়ি চালাতে চালাতে কখনো ফোন ইউজ করতে নেই, তো গাড়িটাকে সাইডে লাগিয়ে তুমি ফোনে কথা বললে, ওই যে গাড়িটাকে সাইডে লাগালে দ্যাট ইজ পুলড ওভার, ওকে। আর বয়েলড ওভার মানে কি আমি কী বললাম, যেটা আনকন্ট্রোলেবল, মানে তুমি এটাকে কন্ট্রোল করতে পারবে না, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, সামলানোর বাইরে চলে যাচ্ছে, দ্যাট ইজ বয়েলড ওভার, ওকে। কোশ্চেনটা কী বলতে চেয়েছিল, দ্যাট ডিসকাশন কুইকলি বয়েলড ওভার ইন্টু এ হিটেড আর্গুমেন্ট। অনেক মানুষের সঙ্গে, ধরো আমার সঙ্গে অনেক মানুষের কথোপকথন চলছে, ঠিক আছে, হঠাৎ কথা বলতে বলতে মানে ডিসকাস করতে করতে একটা হিটেড আর্গুমেন্ট হয়ে গেল, মানে ঝগড়া স্টার্ট হয়ে গেল, ঠিক আছে, দ্যাট ইজ বয়েলড ওভার। এখানে কিন্তু কোশ্চেনটা এটাই বলতে চেয়েছে, ওকে। নেক্সট দেখে নিই আমরা কী আছে। নেক্সট দেখো, দ্য জাজ টোল্ড হিম নট টু অ্যাক্ট আপ অ্যাগেন, এবার বলবে স্যার অ্যাক্ট আপ অ্যাগেন মানে কি, অ্যাক্ট আপ মানে কি বলো তো, অ্যাক্ট আপ মানে হচ্ছে তোমার মিসবিহেভ করা, ঠিক আছে, মানে বাজে ব্যবহার করা, অর ফেস সিরিয়াস কনসিকুয়েন্সেস, মানে জাজ কি বললো, জাজ বললো ভালোভাবে বিহেভ করো, নাহলে কিন্তু কঠিন সাজা দিয়ে দেবো, ঠিক আছে, ভালোভাবে বিহেভ করো, তুমি মানে এখানে কি একটা কোর্টের মধ্যে আছো তুমি, মানে দেখবে কিছু কিছু বলিউড সিনেমায় আছে, ঠিক আছে, ফাড় দো কানুন কি ও কিতাব, ঠিক আছে, ওরকম যে মানে আমাদের সানি দেওয়াল আছে, এরকম ডায়লগ যেগুলো মারে, অ্যাকচুয়ালি তুমি কোর্টে যাও, জাজ একবারে তোমার হাল খারাপ করে দেবে, ওটা আর বললাম না, বাট হাল খারাপ করে দেবে, ঠিক আছে, তো দ্যাট ইজ অ্যাক্ট আপ, মানে খারাপ ব্যবহার করা, ওকে। নেক্সট গো থ্রু মানে কি, গো থ্রু মানে হচ্ছে এক্সপিরিয়েন্স করা, ঠিক আছে। কল অফ মানে কি ক্যান্সেল করা। কেম ডাউন মানে কি বলো তো, ডিক্রিজ করা, কমানো। আর একটা মানে মিসবিহেভ করা, আমি বললাম তোমাদেরকে মিসবিহেভ করা। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, দ্য ওল্ড ল ওয়াজ ড্যাশ ইন ফেভার অফ নিউ রেগুলেশনস, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। ডান অ্যাওয়ে উইথ মানে কি অ্যাবলিশ করা, মানে বাতিল করে দেওয়া বলতে পারো, ওকে। দেখো ডান অ্যাওয়ে মানে কি অ্যাবলিশ করে দেওয়া। ফিল্ড ইন মানে কি বললাম, কমপ্লিট হয়ে যাওয়া। টেক ইন মানে কি ডিসিভড। আর গন আউট মানে হচ্ছে ডেটেড, দেখা করা, কারোর সঙ্গে ডেটে গেলে, দ্যাট ইজ ডেটেড, ওকে। 13 নাম্বার কোয়েশ্চেন, সি ড্যাশ হার ইমোশনস অ্যান্ড স্মাইল্ড ব্রেভলি, এটা কথাটা কিন্তু খুবই সুন্দর না, সি ড্যাশ হার ইমোশনস অ্যান্ড স্মাইল ব্রেভলি, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। হেল্ড ব্যাক, সে কী করছে, সে তার ইমোশনটাকে এমনভাবে মানে ধরে রেখেছে, কাউকে বুঝতে দিচ্ছে না, বাট সে বাইরেতে হাসি মুখে বেরোচ্ছে, রাইট। এটা খুবই একটা মানে বলতে পারো কঠিন একটা কাজ, নিজের ইমোশনকে দাবিয়ে রেখে বাইরে একটা হাসি মুখে থাকা, it's really very hard for any people, okay, any person, it's really hard. তো আমরা জানলাম যে হেল্ড ব্যাক মানে কি রিস্ট্রেন্ট করা। লেট আউট মানে কি রিলিজ করে দেওয়া। অ্যাকচুয়ালি কি জানো, সব মানুষেরই এমন একটা মানুষ থাকা দরকার যাকে সে সব কথা খুলে বলতে পারে, নাহলে কী হবে, সে নিজে দম বন্ধ হয়ে মরে যাবে, বলে না জিন্দা লাশ মানে কি বলো তো, জিন্দা লাশ মানে হচ্ছে তুমি বেঁচে আছো, কিন্তু বেঁচে থাকার যে থাকাটা, মানে তুমি যে বেঁচে আছো, বেঁচে থাকলে মানুষ কী করে, মানুষ অনেক কিছু এক্সপিরিয়েন্স করে, মানে মানুষ অনেক কিছু করে, অনেক কাজ করে, অনেক কিছু মানে কী করে, অনেক কাজ জায়গায় ঘুরতে যায়, অনেক কিছু এক্সপিরিয়েন্স করে, আমি যেটা বললাম, রাইট।
কিন্তু মানুষ যখন জিন্দা লাশ হয়ে যায় তখন তার আর কিছু মনেই হয় না। কেন হয় না মূলত? তার ইমোশনটা কী হয়েছে, জমে 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 তার সে একটা ইমোশনলেস পার্সন হয়ে গেছে। ওকে, তো দ্যাট ইজ হেল্ড ব্যাক, সে রিস্ট্রেন করছে, ইমোশনটাকে আটকে রেখেছে। তো এমন একটা মানুষ সবারই লাইফে থাকা দরকার। এবার কী বলতো, সবাই সেই সাপোর্টটা পায় না, ঠিক আছে? অনেক অনেক আনলাকি পার্সন থাকে যারা সেই সাপোর্টটা পায় না। কী আর করা যাবে, বাট নিজেকে শক্ত রাখতে হবে, কিছু করার নেই। বিশেষ করে ছেলেদের, মেয়েদের আমি বলছি না যে না, মেয়েদের নয়, বাট বিশেষ করে ছেলেদের, কারণ ছেলেদের ওপর যে দায়িত্বটা থাকে সেটা বেশি থাকে। আমি কিন্তু কোনো মেয়েকে অসম্মান করছি না, ওকে? তো প্লিজ আমার কথাটা কেউ খারাপভাবে নেবে না। আচ্ছা, তাহলে ব্রোক, আচ্ছা আমি এটা বললাম, লেট আউট মানে রিলিজ করা, গো হেড মানে সাকসিড, আর হেল্ড ব্যাক মানে রিস্ট্রেন্ড আমি বললাম। ব্রোক অফ মানে এন্ডেড সাডেনলি, বলে না ব্রেকআপ হয়ে গেছে, এন্ডেড সাডেনলি, কোনো একটা রিলেশন শেষ হয়ে গেছে, তো দ্যাট ইজ ব্রোক অফ, এন্ডেড সাডেনলি, হঠাৎ করে শেষ হয়ে গেছে। আচ্ছা, 14 নম্বর কোয়েশ্চেন কী বলেছে দেখো, হি ট্রাইড টু ড্যাশ হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বাট উই কুড অল সি ইট। এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, গ্লস ওভার। গ্লস ওভার মানে সেই একই, মানে কি বলতো, হাইড দ্য ট্রুথ মানে লুকানো, সত্যি কথাটাকে লুকানো। মানে কি বলতো, ওর যে খারাপ লেগেছে সে এটা গ্লস ওভার মানে বুঝতে দেয়নি। হি ট্রাইড টু গ্লস ওভার হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বাট উই কুড অল সি ইট, কিন্তু আমরা সবাই ওটাকে লক্ষ্য করতে পারছি। আচ্ছা, ব্রেক ইন মানে কি বলতো, ইন্টারাপ্ট করা বা এন্টার করা, জোরপূর্বক ধরো তুমি কোথাও ঢুকে পড়লে, দ্যাট ইজ ব্রেক ইন। বা ধরো কথোপকথনের মাঝখানে তুমি কোনো কথা বললে, দ্যাট ইজ অলসো ব্রেক ইন। ইন্টারাপ্ট করা মানে আমি কি বললাম, ইন্টারাপ্ট করা আমি বললাম একটু আগে, ব্রেক ইন। আর জোরপূর্বক যদি কোথাও ঢুকে যায় বিনা পারমিশন ছাড়া, দ্যাট ইজ অলসো ব্রেকিং। গ্লস ওভার মানে আমি বললাম হাইড দ্য ট্রুথ। গো অ্যালং উইথ মানে কি অ্যাগ্রি উইথ, ঠিক আছে? আমি ধরো একটা কথা বলছি, এই যে আমি একটু আগে যে কথাটা বললাম, আমার এই কথাটার সঙ্গে অনেকজন এগ্রি করবে, মানে কি আমাকে সাপোর্ট করবে, তো দ্যাট ইজ গো অ্যালং উইথ, এগ্রি উইথ। আচ্ছা, পুট আপ উইথ মানে কি বলতো, টলারেট করা, সহ্য করা, দ্যাট ইজ পুট আপ উইথ। ওকে, নেক্সট 15 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো, দ্য ম্যানেজার ডিডেন্ট ওয়ান্ট টু, ডিডেন্ট মানে কি বলতো, ডিড নট, আই গেস ইউ অল নো দ্যাট, রাইট? সবাই জানো এটা, ডিডেন্ট মানে ডিড নট। দ্য ম্যানেজার ডিডেন্ট ওয়ান্ট টু ড্যাশ দ্য ইস্যু ডিউরিং দ্য মিটিং, এটা হয়ে যাবে ব্রিং আপ। ব্রিং আপ মানে কি বলতো, ধরো তোমার সবার মধ্যে একটা মিটিংয়ের কথা চলছে, ম্যানেজার কী করলো, ম্যানেজার সেই কথাটাকে আর তুলতে চাইলো না, ঠিক আছে? ব্রিং আপ মানে কি বলতো, মেনশন করা, দেখো এখানে বলেছে মেনশন করা। আচ্ছা, ব্রিং আপ দ্য ইস্যু ডিউরিং দ্য মিটিং মানে ওই ইস্যুটাকে, মানে ওই প্রবলেমটাকে আর মেনশন করলো না, মানে ওই প্রবলেমটাকে আর তুলে ধরলো না সবার সামনে, ঠিক আছে? এটা মিটিং চলছে না রাজ্যসভা বুঝতে পারছি না যদিও। ওকে, দ্য ম্যানেজার ডিডেন্ট ওয়ান্ট টু ড্যাশ মানে ব্রিং আপ দ্য ইস্যু ডিউরিং দ্য মিটিং, এটা হচ্ছে ব্রিং আপ মানে কি মেনশন করা। রান অফ মানে কি মানে পালানো। লুক থ্রু মানে কি বলতো, এক্সামিন করা, ভালো করে তুমি দেখে নিচ্ছ কোনো জিনিসকে, দ্যাট ইজ লুক থ্রু। আচ্ছা, গেট অ্যাওয়ে মানে হচ্ছে এসকেপ মানে পালানো। ওকে, 16 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো, 16 নাম্বার কোয়েশ্চেন দেখো এখানে কি বলেছে, ডোন্ট লেট স্মল ফেলিয়ার্স ড্যাশ ইয়োর কনফিডেন্স, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, ইট অ্যাওয়ে অ্যাট। ইট অ্যাওয়ে অ্যাট মানে কী বলো তো, এই যে তুমি ধরো তোমার ছোটো ছোটো ফেলিয়ারগুলো হবে, ঠিক আছে? তুমি ধরো প্রথম দিন ভাবলে যে আমি 4 ঘন্টা পড়বো, কিন্তু পড়ে উঠতে পারলে না, পড়তে তো বসেছিলে, আগে তো সেটাও বসতে না, তো ওটা কি, ওটা একটা ফেলিয়ার, কিন্তু একটা স্টেপ এগুলে তো দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ সাকসেস বলতে পারো। আর সাকসেস বলবো না, 1 স্টেপ অ্যাহেড অফ ইয়োর ন্যাচারাল পজিশন, তুমি যে ন্যাচারাল পজিশনে ছিলে সেখান থেকে একটা স্টেপ এগিয়ে তো গেলে, তো দ্যাট ইজ ওকে। তো এখানে দেখো কি বলেছে, ডোন্ট লেট দ্য স্মল ফেলিয়ার্স ইট অ্যাওয়ে অ্যাট, ইট আর মানে কি বলতো, স্লোলি ড্যামেজ, তোমাকে ড্যামেজ করতে মানা করছে। এই যে ধরো তুমি যে কাজটা করতে চাইছিলে, বা ধরো একটা চাকরির জন্য খাটলে কিন্তু পারলে না, চাকরিটা কিছু মার্কসের জন্য হলো না, ঠিক আছে? তো এটা কী করলো বলো তো, তোমার যে মনের মধ্যে যে আশাটা ছিল বা কনসেন্ট্রেশন ছিল, বা তোমার যে একটা বলতে পারো জোশ ছিল, সেই জোশটা নষ্ট করে দিল, ঠিক
ঠিক আছে? তো এটা এখানেই বলতে চাইছে যে তোমার যে স্মল ফেলিয়ারগুলো, ছোটো ছোটো ফেলিয়ারগুলো তোমার যেন ওই যে জোশটা বা ওই যে কনফিডেন্সটাকে যেন নষ্ট না করে দেয়। ওকে, আচ্ছা, লুক ডাউন অন মানে কি? লুক ডাউন অন মানে হচ্ছে ডিসরেসপেক্ট করা। দেখো আমরা সবাই, তুমি বলো আমরা বলো, সবাই কি চাকরির জন্য আছে, একটা চাকরির লাইনে আছে। এরপর যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা গরিব ফ্যামিলির ছেলে, তারা যখন পড়াশোনা করে না, আশেপাশে যেগুলো আছে তারা খুব সমালোচনা করে, ঠিক আছে? ডিসরেসপেক্টের উপর অনেক ডিসরেসপেক্ট করে, অনেক সমালোচনা করে, তোমার সামনে করে, আবার তোমার বাবা মাকে করে। অ্যাকচুয়ালি সবথেকে বেশি খারাপ কী লাগে বলো তো? তোমাকে যখন করবো না, তোমার রাগ ধরবে, তোমার রাগটা চলেও যাবে। কিন্তু যখন তোমার বাবাকে করবে, আর তোমার বাবা যখন সেটা মানে সহ্য করে না, আর তুমি যখন সেটা বুঝতে পারো বা জানতে পারো, সেই সময় যে যেটা মনে হয় না, বুকের মধ্যে যে আগুনটা লাগে, সেই আগুনটাকে কিন্তু নেভালে হবে না। সেই আগুনটাকে নেভালে হবে না। তোমাদেরকে কী করতে হবে? আরও ভালো করে পড়তে হবে। ওই যে ডিসরেসপেক্ট করে যে তোমার বাবাকে করুক, তোমার মাকে করুক, বা তোমার কোনো ফ্যামিলি মেম্বারকে করুক, তার বদলা কিন্তু তোমাকে মুখে বলে নয়, কী করে নিতে হবে? চাকরি পেয়ে দেখাতে হবে। চাকরি পেয়ে তোমাদেরকে বলতে হবে যে হ্যাঁ, তুই ডিসরেসপেক্ট করেছিলি, আজ তুই কোথায় আছিস, আজ আমি কোথায় আছি, লাইক দ্যাট। ঠিক আছে? তো সেইভাবে পড়াশোনা করতে হবে। ওকে, নেক্সট, ক্যারি অন উইথ। ক্যারি অন মানে কি বলতো? কন্টিনিউ করা, ঠিক আছে? আর সেন্ড অফ, সেন্ড অফ মানে কি? ডিসপ্যাচ। ওকে, 17 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে দেখো। 17 নাম্বার কোয়েশ্চেন, ইট টুক হার মান্থস টু ড্যাশ দ্য লস অফ হার পেট। এটা হয়ে যাবে গেট ওভার। গেট ওভার মানে আমি একটু বললাম, গেট ওভার মানে কি বলো? এই যে সিচুয়েশানটা এখানে বলেছে, মানে তার পেট মানে একটা হয়তো পোষা কুকুর ছিল বা বিড়াল ছিল, যাই থাক, সেটা কী হলো? মারা যাওয়ার পর তার কিছু মাস টাইম লেগেছিল সেখান থেকে ঠিক হয়ে ওঠার জন্য, রাইট? তো সেটা হচ্ছে গেট ওভার। গেট ওভার মানে কি? সুস্থ হওয়া বলতে পারো, রাইট? রিকভার হওয়া, রাইট? ওকে, ফল বিহাইন্ড। ফল বিহাইন্ড মানে কি? ল্যাগ বিহাইন্ড, পিছনে পড়ে যাও। ওকে, লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু মানে কি? অ্যান্টিসিপেট। ওকে, মানে তুমি ধরো কোনো জিনিসকে করতে যাচ্ছ, দ্যাট ইজ লুক ফরওয়ার্ড টু। আচ্ছা, স্টেপ ডাউন। স্টেপ ডাউন মানে কি বলতো? রিজাইন করা। রিজাইন করে দিলে কোনো জিনিস থেকে, চাকরি থেকে, দ্যাট ইজ রিজাইন করা। ওকে, স্টেপ ডাউন। আচ্ছা, 18 নম্বর কোয়েশ্চেন কী বলেছে দেখো। 18 নম্বর কোয়েশ্চেন কী বলেছে? দ্য রেবেলস অ্যাটেম্প টু ওভারথ্রো দ্য গভর্নমেন্ট। যেটা বাংলাদেশে রেবেলস বলবো না, বাট বাংলাদেশে যে জিনিসটা হলো, গভর্নমেন্টকে কী করলো? ওভারথ্রো করে দিল, রিমুভ করে দিল বাই ফোর্স, দ্যাট ইজ ওভারথ্রো করা। আচ্ছা, গো বাই মানে কি? পাস, পেরিয়ে গেল। এই যে টাইমটা পেরিয়ে যাচ্ছে তোমাদের, ইম্পর্ট্যান্ট একটা সময় কিন্তু এটা। সব অ্যাসপিরিয়েন্সদের বলতে পারো, বা যারাই চাকরির পড়াশোনা করে বা পড়াশোনা করে, তাদের কাছে কিন্তু এই 4-5টা বছর না খুবই ইম্পর্ট্যান্ট। এই 4-5টা বছর যদি কেউ নষ্ট করে ফেলে, তার সারা জীবন, মানে আমি জাস্ট এভারেজে একটা ধরলাম 50 বছর, এই 5টা বছর সে যদি এনজয় করে, বাকি 50টা বছর সে কষ্ট করবে। বাট এই 5টা বছর যদি সে ভালো করে পড়াশোনা করে, তাহলে বাকি 50টা বছর আমি বলবো যে হ্যাঁ, খুব ভালো না থাকুক, ভালো থাকবে। ওকে, তাহলে গো বাই মানে কি? পাস, টাইমটা এই যে পেরিয়ে যাচ্ছে, পাস। নেক্সট, ওভারথ্রো। ওভারথ্রো মানে কি বললাম? রিমুভ বাই ফোর্স। আচ্ছা, পাস্ট আউট। পাস্ট আউট মানে কি? অজ্ঞান হয়ে যাও। ওকে, আচ্ছা, ওয়্যার অফ। ওয়্যার অফ মানে হচ্ছে ফেড গ্র্যাজুয়ালি। দেখবে যখন আমরা বাচ্চা থাকি, মানে বাচ্চা বয়সে আমাদের তো কিছু মেমোরিজ থাকে, এগুলো কিছু কিছু দেখবে মনে আছে, ঠিক আছে? সবগুলো মনে নেই, বাদবাকি যেগুলো মনে নেই সেগুলো কী হয়েছে? ওয়্যার অফ মানে ফেড গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে কী হয়েছে? আমরা ভুলে গেছি। কিন্তু কিছু কিছু মেমোরি দেখবে, ছোটোবেলায় তুমি ভাববে কোনো একটা মেমোরি দেখবে তোমার মাথায় এসে স্টাক করবে, তোমার মনে পড়বে হ্যাঁ ছোটোবেলায় আমি এটা করতাম, সব কিছু মনে থাকবে না, তাই না? ওকে, 19 নাম্বার কোয়েশ্চেন কী বলেছে দেখো। দে ডিসাইডেড টু ড্যাশ দ্য ওল্ড হাউস ইনস্টিড অফ ডিমোলিশিং ইট। আচ্ছা, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, ডু আপ। আচ্ছা, পুল থ্রু মানে কি? পুল থ্রু মানে হচ্ছে রিকভার করা। গো ওভার মানে কি? রিভিউ করা। ডু আপ মানে কি? রিনোভেট করা। রিনোভেট মানে কি? বাগানো, ধরো বলতে পারো তুমি। দে ডিসাইডেড টু রিনোভেট দ্য ওল্ড হাউস ইনস্টিড অফ ডিমোলিশিং ইট, মানে ঘরটাকে ভেঙে দেওয়া বাদ দিয়ে তারা কী করলো? ঘরটাকে আবার বাগিয়ে নিল, রাইট? দ্যাট ইজ ডু আপ। আচ্ছা, গিভ আউট মানে কি? গিভ আউট মানে আমি কি বললাম? ডিস্ট্রিবিউট করাও বোঝায়,
আবার ধরো তুমি হাঁটছিলে, হাঁটতে হাঁটতে থেমে গেলে, সেটাও বোঝায়। ওকে ওকে, এবার আমাদের সেশনের লাস্ট কোশ্চেন দেখে নি কি আছে, 20 নাম্বার কোশ্চেন। দ্য অডিয়েন্স ড্যাশ হোয়েন দ্য কমেডিয়ান ক্র্যাকড এ জোক। এটা হচ্ছে বাস্ট আউট লাউড। বাস্ট আউট লাউড মানে কি বলতো, হাসিতে ফেটে পড়ে। মানে ধরো কথোপকথন চলতে চলতে কেউ একটা জোক মারলো, এত হাসি লাগলো যে হেসে হেসে সে মানে খ্যাপার মতো হাসছে, তো দ্যাট ইজ বাস্ট আউট লাউড। ওকে, আচ্ছা, বাস্ট আউট লাফিং মানে কি সাডেনলি লাফ লাউডলি, হঠাৎ করে কেউ যদি জোরে হাসতে লাগে, রাইট। ফেল অ্যাপার্ট, ফেল আউট মানে কি ব্রেক ডাউন ইমোশনালি। নর্মালি এখন যেটা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো ব্রেকআপ হয়ে যাচ্ছে, ইমোশনালি ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এইটুকু বয়সে কী কষ্ট কী জানি। ওদের মতো বয়সে আমার তো মনে হয়, আমি তো মনে হয় ব্যাট নিয়ে খেলতে যেতাম, ঠিক আছে, আমি আর কিছুই জানতাম না, শুধু ওই খেলাটাই জানতাম, ক্রিকেট ব্যাটটা নিয়ে চলে যেতাম সাইকেল নিয়ে, ঠিক আছে, খেলতে যেতাম। আর এখনকার বয়সী ছেলেগুলো কোথায় যাচ্ছে, পার্কে যাচ্ছে ঘুরতে, এ করতে, মানে পড়াশোনা বাদ দিয়ে সব কিছু করছে, আসল কথা। আচ্ছা, গেভ ইন মানে কি? গেভ ইন মানে কি বলো তো, সারেন্ডার করে দেওয়া। আচ্ছা, ড্রপ অফ মানে কি ফেল আসলিপ, ঘুমিয়ে পড়া। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের যে যে ইম্পর্ট্যান্ট আমি কোশ্চেনগুলো করালাম সেগুলো তোমরা, আশা করি সেগুলো তোমরা নোট ডাউন করেছো, প্লাস যে ফেজাল ভার্বগুলো 4টে অপশনের 4টে ফেজাল ভার্ব আমি বলেছি, খুবই ইম্পর্ট্যান্ট, ওইগুলো নোট ডাউন করবে, কাজে লাগবে। আর সব ভিডিওর মতো আজকেও তোমাদের জন্য আজকে আমি দারুণ একটা নতুন কোয়ার্ড নিয়ে চলে এসেছি। দেখো, দ্য জার্নি অফ 1000 মাইলস বিগিনস উইথ 1 স্টেপ। তুমি একটা বড় স্বপ্ন দেখলে, বড় স্বপ্ন তুমি একদিনে সেটাকে সফল করতে পারবে না। তো কি করতে হবে, ওই স্বপ্ন মানে ওই জায়গায় পৌঁছাতে গেলে তোমাকে আস্তে আস্তে স্টেপ নিয়ে উঠতে হবে, রাইট। তো ওই যে বড় একটা মানে 1000 মাইলস যেটা বলতে চেয়েছে তোমার স্বপ্নটা, অত দূরের স্বপ্নটা কিন্তু স্টার্ট কী করে হবে, একটা স্টেপেতেই স্টার্ট হবে। ধরো তুমি সিবিআই অফিসার হতে চাও, তুমি আইপিএস অফিসার হতে চাও, তুমি WBCS ক্র্যাক করে তুমি একজন ভালো অফিসার হয়ে যাও, গ্রুপ এ গ্রুপ বি র্যাঙ্কের অফিসার হতে চাও। তো কি অত বড় একটা স্বপ্নকে সফল করতে গেলে কী করতে হবে, প্রথম স্টেপটা তোমার কী নিতে হবে, প্রথম স্টেপ হচ্ছে তোমার ভালো করে প্রিপারেশন নেওয়া, পড়তে বসা, সেটাই হচ্ছে তোমার প্রথম স্টেপ। আর ওই যে লাস্ট স্টেপে যেতে গেলে কিন্তু তোমার প্রথম স্টেপটা সবসময় খুব বড় লাগে বা খুব হার্ড লাগে, কিন্তু যখনই তুমি প্রথম স্টেপটা নিয়ে যাবে না, আস্তে আস্তে তোমার গাড়ি এগোতেই থাকবে, অটোমেটিক এগোতে থাকবে। So that's why the journey of 1000 miles begins with 1 step. That's my time. Thank you so much. আবার দেখা হবে পরের এক ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।